জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে সাইডলাইনে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বাস্থ্য খাত নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিমা জারা। বৈঠকে ডক্টর ইউনূস বলেন, স্বাস্থ্য খাতকে মুনাফা ভিত্তিক নয়, পুরোপুরি সেবামূলক খাতে পরিণত করতে হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় ডক্টর ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান শেহবাজ শরীফ এবং প্রধান উপদেষ্টার সঙ্গে অন্য আরেকটি বৈঠকে ডিসেম্বরেই বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ করেছেন ইতালির প্রধানমন্ত্রী। প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, আগামী বছরের ফেব্রুয়ারিতেই বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। উচ্চতায় উত্তরণের আমরা বলবো যে উত্তরণ হয়েছে এই মিটিং গুলোর পরে। ফিনিশ প্রেসিডেন্টের সাথে প্রত্যেকটা মিটিং এর একটা কমন থিম ছিল যে এই গভর্নমেন্টের যে ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য যে কাজগুলো করছে, ইলেকশন হোল্ড করা ফেব্রুয়ারির প্রথম ফার্স্ট 15 ডেজ এর মধ্যে, এটা নিয়ে একটা বড় কথা হয়েছে। আরেকটা হচ্ছে যে বাংলাদেশের সাথে তাদের বাণিজ্যিক সম্পর্ক, বাংলাদেশের সাথে তাদের অন্যান্য যে সম্পর্ক আছে, ইতালির সাথে যেটা সেফ মাইগ্রেশন নিয়ে আলাপ হয়েছে এবং ইতালিয়ান প্রাইম মিনিস্টার কে যখন প্রফেসর ইউনূস বলেছেন যে ট্রেডের সম্পর্ক তার সাথে আরো বাড়ানোর জন্য, তখন উনি নিজের থেকেই প্রস্তাব দিয়েছেন ইতালি বাংলাদেশ বিজনেস ফোরাম করার জন্য। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে আলোচনায় রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং অর্থনৈতিক উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব নিয়ে তুলে ধরেন প্রধান উপদেষ্টা। প্রফেসর ইউনূস ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের মিটিং এ বক্তব্য রেখেছেন। সেখানে বাংলাদেশে ইউএস এর যে বিজনেসম্যান, যারা বড় বড় কোম্পানি, ইউএস এর যত বড় বড় কোম্পানি আছে, মেটলাইফ বাংলাদেশের বড় ইনভেস্টর, শেভরন বড় ইনভেস্টর, এক্সিলারেটর বড় ইনভেস্টর, তারা হচ্ছে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের তারা হচ্ছেন মেম্বার। তাদের সাথে একটু আগে প্রফেসর ইউনূসের একটা বড় মিটিং হয়েছে। উনি তাদের উদ্দেশ্যে বাংলাদেশে আরো ইনভেস্টমেন্ট করার আহ্বান জানিয়েছেন। প্রেস সচিব এছাড়াও ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উদ্যোগে যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ীদের সাথে বৈঠকের কথাও বলেন, যেখানে প্রধান উপদেষ্টা ছিলেন, সাথে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ তাহের, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সহ অন্যান্য রাজনৈতিক নেতারা। বৈঠকে বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের উৎসাহ করার আহ্বান জানানো হয়। মৃদুল ইসলাম, বাংলা এডিশন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।